তোমাদের চ্যানেলের যে 2 বছর পূর্ণ হলো, তোমাদের কেমন এক্সপেরিয়েন্স? নমস্কার, আমি সুমন। আমি কথাকার এন্টারটেনমেন্টের সাথে প্রায় প্রথম থেকেই আছি, মানে এখনও অবধি আছি। আর আমি একটু আমার অভিজ্ঞতাটা শেয়ার করি। আজ 1 জুন, কালকে 2রা জুন। কালকে আমাদের কথাকাহিনী এন্টারটেনমেন্টের 2 বছর পূর্ণ হয়ে 3 বছরে পা দেবে আমাদের চ্যানেল। তো এই কথাকাহিনী এন্টারটেনমেন্টের পিছনে যার অবদান না বললেই নয়, সুপর্ণদা। আমাকে প্রথম যেদিনকার আমার মানে আমি যার জন্য আমার এখানে আসা, মানে যার ভরসাতে, যার কথায় যে আমাকে শিখিয়ে পড়িয়ে নিয়েছে, সুপর্ণ। প্রথম দিন বলেছিল, শোন একটা টেক আছে, এরকম করবি ভয়েসে। তো আমি বলেছিলাম দিয়ে দেখো, আমি হয়তো পারবো না, কিন্তু ওই পারবো নাটা আজকে যে আমি পারি এটাতে আমি আসতে পেরেছি, এটা আমি খুব খুশি। এটা ঠিক আছে, ওই দিন থেকে আমার জার্নি শুরু। আর আজকে 2 বছর পূর্ণ হয়ে 3 বছর চলেছে, এখন আমি আছি আর ভবিষ্যতে আমি থাকবো। এসে একটুখানি বলতে চাই, তার মাঝে অনেক ভাঙা করা হয়েছে। তো আজকে আর নেগেটিভ কথা নয়, আজকে পজিটিভ কথা। তো মানে আর এক্সপিরিয়েন্স যদি আমি আরও শেয়ার করি, মানে যেগুলো আমার না বললেই নয়, সেগুলো হচ্ছে ভয়েস করতে গিয়ে মানে অনেক তো মানে বকাঝকা শুনতে হয়, সেগুলো শুনি, কিন্তু সেটা আমি কিছু মনে করি না। কারণ আমি জানি শিখতে গেলে বকাঝকা খেতে হবে, কারণ সেটার বিষয়ে কিছু হতে পারে। সেটা যদি হয় তাহলে এগিয়ে যাওয়া যায়, যেটা আজকে হয়েছে। আর আমাদের চ্যানেল 700 ক্রস করেছে, যেটা আমাদের কাছে একটা তার জন্য একটু হাততালি। আর আমি যখন ছিলাম তখন 50 সাবস্ক্রাইবার ছিল, আর 50 সাবস্ক্রাইবার দিয়ে শুরু করি। ওই এসেছিল 50-এ, আজকে ছিল 50-এ, সেখান থেকে 700। আজকে 700। মানে এটা একটা বড় পাওয়া আমার টিমের সবার একটা বড় পাওয়া। তুমি কিছু বলো। হ্যাঁ, আমি সিদ্ধার্থ। আমি তো আগের বছর জয়েন করেছিলাম চ্যানেলে। লাইক আমাদের ব্যাপারটা হচ্ছে অন্যরকম। আমি আর সুপর্ণ প্রাইমারি স্কুলের ফ্রেন্ড, তারপরে হাই স্কুলেও একসাথে পড়েছি 2 বছর। তো তারপরে একদিন আমরা হচ্ছে যে জিএমটি মানে গৌতম মিরের ঠিক ওখানে স্টুডিওতে জাস্ট আমরা এমনি কোথায় আছে খোঁজ করতে যাই। তো তখনই আর কি, অবশ্য আমি আগে থেকেই জানতাম ওর চ্যানেল আছে, ভিডিও বানায় এরকম ভয়েস স্টোরি। তো তখনই আমি প্রপোজাল দিয়েছি, আমি করি, বললো তাহলে কর। তো তারপরে আমরা হচ্ছে আমি শুরু করি এখানে। তো তারপরে আর এখানে তো অবদান দুজনেরই অবদান অনস্বীকার্য, সুবর্ণ আর সুমন। লাইক এরা না থাকলে সেটা বল। আমি করছি, আমি অ্যাজ এ ভয়েস আর্টিস্ট, মেন্টর। হ্যাঁ, তারপরে হচ্ছে কিছু কিছু গল্প সুমনের সাথে সিলেক্ট করি, লাইক এগুলো কন্টেন্টে আছি, সেটা বল। হ্যাঁ, ওইটাই। তো এইগুলোই আর কি। ও বলতে গেলে একদম প্রথম থেকে যখন 150 তখনও এন্ট্রি করে। তো আমিও বলবো ও আমার কিছু না, বেশি গ্যাপ নয়, ওই আমরা একই। সত্যি মানে সিম্পল সেন্টেন্সে বলতে গেলে আমার 2 হাত। এছাড়া আমি কথা কাহিনী অসম্পূর্ণ, কথা কাহিনীটা সম্পূর্ণ অসম্পূর্ণ। আর আমি আজকে কিছু বলবো না, আমি শুধু ওদের কাছ থেকে তুমি শুনছো বলতে হবে। তোমার কাছে ঠিক আছে, তোমাকে বলতে হবে, তোমার কাছে পরে আসছি সবার শেষে। তুমি কিছু বলো। নমস্কার, আমার নাম প্রীতম। ব্যাপারটা হচ্ছে সুমন একদিন স্টোরি দিয়েছিল যে চ্যানেলে মেম্বার নেই। তো আমি একটু ইন্টারেস্ট দেখে ওকে জিজ্ঞাসা করলাম, দেন ও আমার সব কিছু বললো। বললাম ঠিক আছে, তাহলে চো আমি একটু ট্রাই করি নয়। দেন ও দাদার সঙ্গে আমার পরিচয় করালো, দাদার সঙ্গে কথা হলো আমার সব কিছু। আমি মনে এসেছিলাম মার্চের 1 তারিখ, এগ্রিমেন্টে সাইন হয় মার্চের 1 তারিখ আমি এসেছিলাম। এসে ফার্স্ট দিন সব কিছু দেখলাম, ভালো লাগলো। আমি তারপরে বললাম না, সবাই যখন করছে তাহলে আমিও করতে পারবো অবশ্যই। দেন তারপরের দিন আমি এলাম, আসার পর আমার টেক হয়েছে, বকাও খেয়েছি সেদিন একটুখানি, সব কিছুই হয়েছে। হওয়ার পর আস্তে আস্তে এখন বলতে গেলে প্রায় গল্পে দাদাই বলে এই রোল আছে কিংবা ওই রোল আছে, আমায় মাঝে মাঝে ডাকেও। সবচেয়ে বড় কথা, দাদার সঙ্গে আমি হলাম এডিটিংয়ের কাজ করি, ঠিক আছে? এটা সবথেকে বড় পরিচয়। সবচেয়ে বড় ও হচ্ছে এডিটিং, আমার ইন্টার্ন। রেটটা করে দিই, ভয়েসটাও করে দিই। আর এই কদিনে আমার যেটা মনে হয়েছে সত্যিকারের, যেটা চ্যানেলটা এইভাবে এগোচ্ছে খুব ভালো জায়গায় যায়। এটা খুব মনে হচ্ছে, কারণ সবাই ভালো আছে, ও ভালো বুদ্ধি দেয়, সিদ্ধার্থ দা ভালো ভালো আইডিয়া দেয়, ঠিক আছে? আর দাদা তুমি তো কথাই হবে, দাদা তো পরে খুব
ভালো, ওভারঅল খুব ভালো। মানে বিষয়টা হচ্ছে মানে এটা একটা বিষয় যে একটা ফ্যামিলির মতো, ফ্যামিলি যেরকম হয় ঠিক ফ্যামিলির মতোই পুরো বিষয়টা। মানে ও করবে না আমি করবো না এই ব্যাপারটা আমাদের মধ্যে নেই, কারণ ফ্যামিলি না হলে এগোনো যায়। ওদের একটা আন্ডারস্ট্যান্ডিংটাই নেই, বন্ডিংটা পুরোটাই এটা আমাদের মধ্যে আছে। আমি শেষ অবধি থাকবো, ব্যাস ব্যাস এগ্রিমেন্ট করো। আচ্ছা আচ্ছা, তুমি কিছু বলো। নমস্কার, আমি মধুবর্ণা। আমি এসছি বেশি দিন হয়নি, 1 মাস হয়তো হয়েছে। তো এবার আমার পড়াশোনা চাপের জন্য অনেক প্রবলেম হয় আসার জন্য, তাও দাদা অনেক অনেক মানে হেল্প করে, তাই জন্য আমার হয়, নাহলে হয়তো হতোও না। আর আমি তো কোনোদিনও ভাবতেও পারিনি যে আমি করতে পারবো। তাও দাদা বলেছে হ্যাঁ শিখিয়ে দেবে, আর আমি একটা করেছি আর দাদাই করিয়েছে, মানে খুব ভালো। আর আজকেও অ্যারেঞ্জমেন্টটা খুব ভালো হয়েছে। তো এইটুকুই, আমি আর আচ্ছা ঠিক আছে। তো সবার শেষে এখন তোমার কাছে, তোমার পালা। কঠিন প্রশ্ন আসবে নিশ্চয়ই। তা তুমি বলো, এই যে ওরা সব যে এতদিন ধরে তোমার সাথে কাজ করছে, তুমি যে তাদেরকে শিখিয়ে পড়িয়ে নিয়েছো, তাহলে তোমার কি এক্সপেরিয়েন্স শুরু থেকে বলো। সত্যি কথা বলতে মানে আমাদের টিমটা বড় ছোট, মানে প্রথম যখন আমাদের কথা কাহিনী এন্টারটেনমেন্টের জার্নি শুরু হয় তখন আমরা ভার্চুয়াল করতাম, ঠিক আছে। ভার্চুয়ালি ব্যাপারটা হচ্ছে বুঝতো অনেকে বুঝতো না, অনেকে বুঝতো, মানে মোবাইলের মাধ্যমে আমরা করতাম। তখন ব্যাপারটা আমি বুঝতে পারিনি যে কে কতটুকু নিতে পারবে। যখন আমি বললাম যে না আমার বাড়িতে কাজ হচ্ছে, সবাই আসছে, তখন আমি সবাইকে চিনে নিলাম যে এরা যেতে পারবে, এদেরকে আমি শেখালে এরা মানে জিনিসটাকে ঠিক এগিয়ে নিয়ে যেতে পারবে। তো আমি বলবো মানে সুমনের কথাটা আমি আগে বলবো। সুমনকে ফার্স্টে আমি ন্যারেশনের প্রপোজালটা দিইনি, মানে ও ন্যারেশন এখন করছে, তখন ন্যারেশনের মানে মেন জায়গায় আছে, ওকে আমি ন্যারেশনের প্রপোজাল দিইনি। কিন্তু পরে যখন ওকে ন্যারেশন করতে বললাম, ও প্রথম যখন বলছে দাদা আমি এটা পারবো না, কিন্তু আমি তো জানি মানে কার মধ্যে কি আছে সেটা আমি জানি। তো সেই জায়গাটা ভালো মতন ধরে নিয়েছি। আর সিদ্ধার্থের বাবা তো মানে মানে না বলাটাই চট্টগ্রাম না বলো তো ভালো, কারণ সিদ্ধার্থ হচ্ছে আমার অল টাইম হেল্পার। সুমনের ব্যাপারটাই বলি, সুমনের পড়াশোনা চাপের জন্য সুমন যতটুকু পারে দেয়, তবে ও সব থেকে বেশি ইন্টারেস্টেড, সব থেকে বেশি অ্যাক্টিভ। আগ্রহ না থাকলে এগোনো যায়। সেই আগ্রহটা জুগিয়েছে দাদা আমাকে জুগিয়েছে। ওকে আমি হয়তো একটু হয়তো কম পাই, কিন্তু পাই সিদ্ধার্থকেই পাই সবসময়। ও আমার সবসময় হেল্পিং হ্যান্ড, মানে ওর সঙ্গে সবসময় কন্টেন্ট ন্যারেশন সবকিছু, ইভেন ও ন্যারেশনও করে। আর আমি সত্যি কথা বলতে আমি মিউজিকের লোক, আমিও এই লাইফে নতুন, কিন্তু আমি ওই এক্সপিরিয়েন্স বিভিন্ন চ্যানেলে গল্প শুনে, বিভিন্ন মানে অডিও স্টোরি গল্প শুনে শুনে নিজের মধ্যে একটা এসে গেছে, সেইটাই আমি সবার মধ্যে দিয়ে দিচ্ছি। আর প্রীতমের সঙ্গে আমার 2 মাসের সম্পর্ক হয়েছে। প্রীতমের মধ্যে আমি সেটা দেখতে পেয়েছি, এখনো জানি না ভবিষ্যতে প্রীতম কখন আর পালিয়ে যেতে পারে আমি জানি না, তবে প্রীতমের মধ্যে সেই জিনিসটাই পেয়েছি। মোট কথা এই টিমটা আমার ট্যাপ টিম। তবে আরেকটা কথা আমি বলি, আমাদের টিমে একজন বেশি, একজন নেই। সে ছিল আজকের অনুষ্ঠানে ছিল, বাট তার একটু পারিবারিক সমস্যার জন্য সে চলে গেছে। তাকে আমি আনতে চেয়েছিলাম ক্যামেরার সামনে, কিন্তু সে নেই, তার জন্য খুব খারাপ লাগছে আমার। সেও আমার খুব মানে খুব কাছের একজন মেম্বার। আর চ্যানেলে যে ইন্টারভিউ নিচ্ছে ইন্দ্রাণী, তো সে আজকে এসেছে আমাদের এই ইভেন্টে গেস্ট হিসাবে। তো সে আমাদের ইন্টারভিউটা নিচ্ছে। আর ওভারঅল আমাদের আজকের এই জার্নি আমাদের আজকে চলবে, সবই চলবে। আমাদের এই টিম সুমন, সিদ্ধার্থ, প্রীতম, যার কথা বললাম বাড়িতে এসে গেছে, সে সুমিত, মধুপর্ণা, এছাড়া আরও কম বেশি অনেকেই আছে, তাদেরকে আমি আনতে পারিনি, এই কজনকে আমি পেয়েছি। তো সবার কাছে আমি আজকে কৃতজ্ঞ যে এই প্রোগ্রামটাকে সাফল্যমণ্ডিত করার জন্য। লাস্ট একটা কথা আমি বলবো, হ্যাঁ অবশ্যই। 2 বছর পূর্ণ হয়ে 3 বছরে যখন এলো চ্যানেলটা, এই চ্যানেল একটা আমাদের ভালো স্টেজ দেবে এই আশা আমি রাখবো, আমার ফ্যামিলি রাখবে, এটা আমার ফ্যামিলি। তো এটাই আমার বলা, ঠিক আছে। এটাই একটা আমাদের হচ্ছে বেস্ট পাওয়া। হয়তো বেস্টটা এখন আমরা আসিনি, কিন্তু আমরা এগোচ্ছি, সেই লক্ষ্যে আমরা পৌঁছাবো এই আশা। এই বলে আজকে